উল্টো রথের রশিতে টান দিতে পানিহাটিতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোদপুর অমরাবতী মোড় থেকে শুরু হয়ে নাটাগড় পার্থপুর বাজার পর্যন্ত এই রথযাত্রায় পা মেলালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরজিকরের নিহত চিকিৎসকের পরিবারের সাথে দেখা করলেন তিনি। দীর্ঘক্ষণ নির্যাতিতার বাবা ও মায়ের সাথে কথা বলেন তিনি। এরপর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের শুভেন্দু অধিকারী বলেন, নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে আগামী 14ই আগস্ট 2025 রাত দখলের ডাক দিয়েছেন তারা। রাত দখলের এই কর্মসূচিতে রাজনৈতিক রং ভুলে সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে পশ্চিমবাংলায় যে কটা ঘটনা গত কয়েক বছরে ঘটেছে তার মধ্যে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই, মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই, এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না। অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে 14ই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত হয়েছে আমার ইচ্ছা। অর্থাৎ আমি খুশি, কৃতজ্ঞ। আমি আগামী 1 মাসের বেশি সময় থাকলো হাতে, আগামীকাল 6 তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথী শুধু নয়, সমস্ত শুভানুধ্যায়ীদের নিয়ে এবং গতবারে যে ছাত্র সমাজেরা যারা করেছে, গ্রেপ্তার হয়েছে, 109 জন জেল কেটেছে, 109 জন, তাদের মামলা এখনো চলছে, তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করব। আরেকটি বড় প্রাপ্তি আমাকে ডাক্তার বোনের পিতৃদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকব। বাকি কখন থাকবেন, কিভাবে থাকবেন, সেটা আমরা যারা অর্গানাইজার থাকবো আমাদের সঙ্গে আলোচনা করে পারস্পরিক ঠিক করব। সময় আছে। এটা তো দেখুন, আমি যে দল করি, আমাদের দলের আরজিকরের ঘটনার পরে স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমরা বলেছি যেখানে এই ইস্যু নিয়ে লড়াই হবে, আমরা পতাকা ছাড়া আমাদের যেতে কোনো আপত্তি নেই। আমরা যেমন পতাকা নিয়ে দলীয় ব্যানারেও কর্মসূচি করব, যেখানে পতাকা বর্জিত কর্মসূচি হবে সেখানেও বিজেপির কোনো কর্মী সমর্থক ভোটারের যেতে আপত্তি নেই, কিন্তু সেক্ষেত্রে যেন ন্যূনতম সম্মান প্রত্যেকের থাকে।